একটা ছোট্ট বাচ্চা কিভাবে তার বাবা মা দুজনের মধ্যে মিল করালো, আজকে সেই গল্পটা বন্ধু তোমাদের কাছে করব। তবে তার আগে বন্ধুদেরকে রিকোয়েস্ট করব যে সবাই যেন পাশে থাকা বেল আইকনটি একটু টিপে দেয় আর আমার চ্যানেলটাকে যেন একটু সাবস্ক্রাইব করে দেয়। তাই বন্ধু সেই গল্পটা আজকে করব, যেটা একটা ছোট্ট বাচ্চাটা তখন খুব ছোট্ট। তখন সে দেখতো তার বাবা মার মধ্যে প্রতিনিয়ত ঝগড়া হতো, প্রতিনিয়ত তাদের কথা থাকতো না, তারা যে যার মতো বাড়ি থেকে বেরিয়ে যেত, কেউ কাউকে কিছু বলতো না, এরকমভাবে চলতো, দিনের পর দিন ঝগড়াঝাটি তারা করতো। তো একটা সময় বাচ্চাটা দেখলো যে তারা দুজন আলাদা থাকতে শুরু করেছে। আর তখন বাচ্চাটাকে কী করতো, 1 মাস ও রাখতো, 1 মাস ও রাখতো, মানে 1 মাস সে বাবার কাছে থাকতো, 1 মাস সে মায়ের কাছে থাকতো। এইভাবে সে বড় হতে লাগলো, কিন্তু বাচ্চাটার একদম ভালো লাগতো না। তারা বাচ্চাটাকে, সে যখন মায়ের কাছে থাকতো, একটা গার্ডেন ছিল, সেখানে গিয়ে বাচ্চাটার সঙ্গে তার বাবার সঙ্গে দেখা করাতো। যেমন একটা টাইম দেওয়া থাকতো, সেখানে তার বাবা এসে দাঁড়িয়ে থাকতো, তার মা দূর থেকে বাচ্চাটাকে ছেড়ে দিত, গিয়ে সে বাবার সঙ্গে 1 ঘন্টা থাকতো, থেকে সে আবার মায়ের কাছে ফিরে আসতো। আবার যখন সে বাবার কাছে থাকতো, ঠিক একইভাবে মা সেই গার্ডেনে আসতো, বাবা দূর থেকে বাচ্চাটাকে ছেড়ে দিত, সে মায়ের কাছে যেত, সে মায়ের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার চলে আসতো এইরকমভাবে। তো এইরকমভাবে বাবা মায়ের সঙ্গে তারা চলতে থাকে, কিন্তু তার এটা একদম সে মন থেকে মেনে নিতে পারছিল না যে এইভাবে বাবা মায়ের সঙ্গে সব বাচ্চাদের সে দেখে, সে বাবা মায়ের হাত ধরে তারা হেঁটে হেঁটে স্কুলে আসছে, পরীক্ষার সময় বাবা মা দুজনে আসছে, কোথাও বেড়াতে নিয়ে যাচ্ছে বাবা মা, ওর একদম ভালো লাগতো না, ওর মনে খুব কষ্ট হতো। কিন্তু কিছু করার নেই, সে বাবা মাকে অনেক বোঝাতো যে তোমরা দুজন একসঙ্গে থাকো, আমি আমার বাবা মা দুজনকে চাই, দুজনকেই ভালোবাসে, অনেক করে বলতো, কিন্তু কিছু তাতে লাভ হয়নি বাচ্চাটা। তো যাই হোক, একদিন বাচ্চাটা ভাবলো ঠিক আছে, আমি একটা চেষ্টা করেই দেখি। সে অনেক ছোট, তার ছোট্ট বুদ্ধিতে যেটা হয়েছে সে সেটাই করেছে। তার একটু জ্বর এসছে, সে তখন মায়ের কাছে, তার একটু জ্বর এসছে। তা সে কী করেছে, শুয়ে শুধু বাবা 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 করে যাচ্ছে। এবার মা ভাবছে যে সে বোধহয় তাহলে জ্বরের ঘরে বাবা বাবা করছে। সে খুব কাজে, সে বাবাকে দেখবে, তার বাবা তার পাশে চাই। তা মা তখন কি করবে, কিছু না বুঝিয়ে বাবাকে ফোন করেছে একটা। তখন বাবা তো শোনা মাত্রই বাবা তো ছুটতে চলে এসছে, এমনিতে তো বাবা কখনোই আসে না, মা বাবা কখনোই সামনাসামনি হয় না। তো সে বাবা তো ছুটে ছুটে চলে এসছে, এসে দেখেছে মেয়ের ওরকম জ্বর। তা মেয়ে তো ভীষণ খুশি তখন বাবা মা দুজনকে একসাথে দেখে। যাই হোক, তারপরে বাবা মেয়েকে অনেক আদর টাদর করেছে, মেয়ের জ্বরটা একটু কমেছে, জ্বর তেমন কিছুই ছিল না, অল্পই জ্বর ছিল, যাই হোক একটু কমেছে। তখন বাবা যখন চলে যেতে চেয়েছে, তখন মেয়ে বলেছে বাবা তুমি যদি আজকে চলে যাও, তাহলে আমার তো আবার জ্বর আসবে, আমি আবার অসুস্থ হয়ে যাবো, তাহলে আমি বাঁচবো কী করে বাবা। এই কথা শুনে বাবার তো মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, আর মায়েরও মনটা খারাপ হয়ে গেছে। তখন মেয়ে মাকে বললো, মা তুমি বাবাকে আজকে থাকতে বলো, বাবা যেন আমার সঙ্গে আজকে থাকে। তখন মেয়ের কথা শুনে মা যখন বাবাকে বললো, তখন বাবার তো মনে মনে ইচ্ছা ছিলই, সে থেকে গেল। তা সেদিনের রাতটা মেয়েকে নিয়ে বাবা মা একসঙ্গে থাকলো। মেয়ে এটা দেখে যে 3জন রাতে একসঙ্গে রয়েছে, খুব আনন্দে তো সে আত্মহারা হয়ে গেছে, আর সে খুব শান্তিতে ঘুমটা দিয়ে দিয়েছে, আর তার শরীরটা অনেকটা ঠিক হয়ে গেছে। সকালবেলা সে উঠে দেখলো তার পাশে তার বাবা মা দুজনে একসঙ্গে বসে আছে। এটা দেখে সে আনন্দে আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে বললো, বাবা মা তোমাদের একটা কথা বলি, আজ থেকে তোমরা দুজন একসঙ্গে আমাকে নিয়ে থাকো না গো, তাহলে আমি তোমাদের সঙ্গে একসঙ্গে থাকতে পারি, আর আমরা 3জন কত আনন্দ করে বাঁচবো তাহলে। তখন তার মধ্যে বাবা মার মধ্যেও একটু মিল হয়ে গেছে। যাই হোক, তারপর থেকে তারা 3জন কিন্তু মেয়ের কথা শুনে 3জন একসঙ্গে থাকতে শুরু করে। আর এইভাবেই কিন্তু এই ছোট্ট বাচ্চা মেয়েটা তার মা বাবার মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি করিয়ে তাদেরকে মিল করিয়ে দিয়েছে।